যাদের পার্ট পড়ে যায় আপনারা সবাই একটু পটাশ, যেটা এমওপি মানে মিউরেট অফ পটাশ, এটাকে একটু বোনায় রাখতে চেষ্টা করবেন। মিনিমাম কাঠা 1 থেকে 1.5 কেজি করে বোনাই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে আছে হচ্ছে পাটের বীজ। এই বীজটা মূলত হচ্ছে হাইব্রিড বীজ এবং এটা সোর্স হচ্ছে ইন্ডিয়া। এটা আরডি শিট মানে শঙ্খ যেটাকে বলি আমরা বা শঙ্খ বলে চিনি, আর এটা হচ্ছে কৃষি সেবায়ন এবং এটার যে নামকরণ এটা হচ্ছে কৃষিরাজ। এটার নাম দেওয়া হচ্ছে কৃষিরাজ এবং এটা সোর্স হচ্ছে ইন্ডিয়া কৃষিরাজ। আচ্ছা, যাই হোক, এটা এই ধরনের বীজগুলা বিভিন্ন কোম্পানি থেকে আসে। তো এই যে হাইব্রিড পাটের বীজ বা সাধারণ যেই বীজ আছে এর ভিতরে এটার পার্থক্য কতটুকু এতটুকু হচ্ছে তুলে ধরবো। তো সাধারণ বীজের তুলনায় দেখে আপনার এখান থেকে একটা বীজ দিত, সাধারণ বীজের তুলনায় হাইব্রিডের ফলন বেশি। আচ্ছা, এই ফলনটা কিভাবে বেশি? এটাতে তো ফল দিচ্ছে না, তাহলে এই ফলনটা কিভাবে করে আসছে? তো এটা একটু এক্সপ্লেইন করতে চেষ্টা করব। তো আমার হাতে আছে হচ্ছে কৃষি সেবায়ন, এটা নর্মাল বীজ যেটা আমরা ইতিপূর্বে দীর্ঘদিন যাবত এটাকে বুনিয়ে আসছি এবং এটার ফলন মোটামুটি এক কাঠাতে 25 থেকে 30 কেজি হয়, এমনটাই তো হয়, 25 থেকে 30 কেজি হয়। তবে হাইব্রিডের ক্ষেত্রে আপনার 30 থেকে 40 কেজি, 1 মণ বা 38 বা কখনো 42 কেজি। তো এটা মাটির উর্বরতার কারণে কখনো বেশি কম হয়ে থাকে। এটা কিভাবে হয়? হাইব্রিড পাটটা সাধারণ পাটের তুলনায় একটু বেশি লম্বা হয়, এটা একটা দিক। এবং অপর আরেকটা দিক হচ্ছে পাটের যে আঁশ থাকে, ছাল বলি আমরা, যেটা একটা গাছের যেমন ছাল থাকে, তো পাটের এই ছাল ধরেই তো ফলন বৃদ্ধি হয়। তো এই ছালটা মূলত হচ্ছে একটু মোটা হয়, যার কারণে ফলন বৃদ্ধিতে অনেকটা এগিয়ে আসে। এটা হচ্ছে আরো একটা দিক। তবে এইখানে একটা দিক আছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পাটকে পরিপক্ক করতে হলে আপনার প্রত্যেকটা বীজের জাতের আপনার একটা সময়সীমা থাকে, মানে একটা গাছের জীবনকাল। তো সাধারণ পাটের তুলনায় দেখা যায় কি যে হাইব্রিডের যে পাট আছে এই পাটের জীবনকাল একটু বেশি। মানে দেখা যায় যে কৃষি সেবায়ন যেটা, এটা আপনার 80 থেকে 90 দিনে পরিপক্ক হয়ে যায়। বাকি এর থেকেও 10 থেকে 15 দিন বেশি সময় নেয় হচ্ছে হাইব্রিডে। যখন এই 100 দিন 105 দিনে আপনি নিয়ে যাবেন তখন এটা পরিপক্ক হবে এবং পাটের যেই ছাল থাকে এবং পাট টল হয়, মানে লম্বা হয় অনেক এবং ছালে বৃদ্ধি হয়, সব মিলিয়ে ফলন হয়। মানে 2.6 এর কাঠায় যদি আমরা হিসাব করি বিগত বছরের ফলন সম্পর্কে যদি আমরা হিসাব করি বা ধরি, তাহলে এটা 2.6 এর যে কাঠা আছে এই কাঠায় কোথাও 40 কেজি হয়েছে, আবার কোথাও 42 কেজি হয়েছে। এটা এক কাঠাতে হয়েছে। তো 52% বিঘাতে মোটামুটি 1 বিঘা জমিতে 20 মণ পাট হওয়া সম্ভব এটা হাইব্রিডে। তো 1 বিঘা জমিতে কেউ 1 কেজি বোনায়, কেউ 1200 গ্রাম বোনায়। তবে বোনানের ক্ষেত্রে যে যেভাবে করে বোনায় সে যার যেই এক্সপিরিয়েন্স আছে কৃষি খাতে, এই এক্সপিরিয়েন্স কাজে লাগাবেন। তো এটার ক্ষেত্রে ততটা কোনো দ্বিমত নেই বা পার্থক্য নেই। তবে পাটে যাদের পাট পড়ে যায় আপনারা সবাই একটু পটাশ, যেটা এমওপি মানে মিউরেট অফ পটাশ, এটাকে একটু বোনায় রাখতে চেষ্টা করবেন। মিনিমাম কাঠা 1 থেকে 1.5 কেজি করে বোনাই দিবেন, কারণ পেঁয়াজে প্রচুর পরিমাণ সার ব্যবহার করা থাকে। এই সারের ধাক্কায় হচ্ছে পাট অতি দ্রুত লম্বা হয়ে পড়ে যায়। তো যদি এই ধরনের সমস্যা আসে তাহলে এই এমওপি মানে পটাশ সারটা ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও যদি ভালো লাগে গ্রহণ করেন, বাকি ভালো না লাগলে অ্যাভয়েড করেন। তো পরিশেষে আরো একটা কথা বলে দিই, এই যে যেটা আরডি শিটের যেটা আছে মানে পাটের বীজ হাইব্রিড, এইটা ওইটা ফলন একই, ফলন নিয়ে কোনো দ্বিমত নাই। তবে পেট্রোকেমের একটা হাইব্রিড আছে, ওইটা নেই, তবে যখন হাতে পাবো ভিডিও দিতে চেষ্টা করব। তো আমরা যদি কোনো কিছু না জানি অবশ্যই উপজেলা কৃষি অফিস আছে, আমরা কৃষি অফিসে গিয়ে আলাপ করতে পারি, স্যারদের সঙ্গে পরামর্শ করতে পারি, তখন স্যাররা আমাদেরকে খুব ভালো একটা সলিউশন করে দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।